ইন্দ্রর আমন্ত্রণে সাড়া দিয়ে মৈথিলি এসেছে তার সাথে দেখা করতে। দুজনের পরস্পরের মুখোমুখি বসে আছে। মনের ভিতরে অনেক কথা থাকলেও মুখ ফুটে কেউ কিছু বলতে পারছে না। কিছু একটা যেন বাধা সৃষ্টি করছে তাদের মধ্যে। ইন্দ্র ভয় পাচ্ছে যদি মৈথিলি তার ভালোবাসার আবেগকে অস্বীকার করে আর কথাই না বলে তাহলে কি হবে। অপরদিকে মৈথিলির মনেও নানা ধরনের চিন্তা ঘুরপাক খেতে শুরু করেছে। এর মধ্যে ওয়েটার দুটো কোল্ড ড্রিঙ্ক কাপাচিনো টেবিলে রেখে গেছে। টপিতে চুমুক দিয়ে ইন্দ্র কথা শুরু করে, তাই মৈথিলিকেও তার নীরবতার ভঙ্গ করতে হয়। আস্তে আস্তে কথা বাড়তে থাকে, কিন্তু দুজনে কেউই নিজেদের মনের কথাটা বলে উঠতে পারে না। একটা সময়ের পর হঠাৎ করে ইন্দ্র বলে ওঠে, মৈথিলি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমরা এখন থেকে বেরিয়ে লেকের ধারে গিয়ে বসতে পারি। মৈথিলির সম্মতি পেয়ে ইন্দ্র বিল মিটিয়ে একসাথে বেরিয়ে আসে। নিজের গাড়ির সামনে এসে ইন্দ্র মৈথিলির দরজা খুলে দেয়। সহাস্য বদনে সে গাড়িতে উঠে বসে। ইন্দ্র নিজের ড্রাইভারের সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চালাবার ফাটে ইন্দ্র মাঝে মাঝে আর চোখে মৈথিলিকে দেখেছিল। হাওয়ায় উড়ে বেড়ানো চুলগুলো তাতে কখনো কখনো বাধা সৃষ্টি করছিল। মৈথিলি সব বুঝতে পারলেও চুপ করে বসেছিল। তার মনে হচ্ছিল এই পথ যেন শেষ না হয়। একটা সময় পর গাড়ি গন্তব্যে এসে পৌঁছায়। 1 মিনিট মৈথিলি, বলে ইন্দ্র নিজে বেরিয়ে এসে মৈথিলির বেরিয়ে আসার জন্য দরজা খুলে দিল। আমি তো নিজেই নেমে আসতে পারতাম, এত ফর্মালিটিস কেন ইন্দ্রনীলবাবু? প্রথমত, আর এটাকে ফর্মালিটিস নয়, দায়িত্ব বলে। আর দ্বিতীয়ত, আমাকে বাবু বলা কিছু নেই। আমি কিন্তু আপনাকে নিজের বন্ধু ভাবি। তাই আমাকে শুধু ইন্দ্র বা নীল যে কোনো একটি নামে ডাকলেই আমি খুশি হব। দায়িত্ব এই শব্দটা যেন মৈথিলিকে ভিতর থেকে নাড়িয়ে দিল। যেন অলিখিত এক অধিকার বোধ থেকে ইন্দ্র কথাটা তাকে বলেছে। অদ্ভুত ভালো লাগাতে মনটা যেন ভরে উঠেছে মৈথিলির। কী হলো ম্যাডাম, কোথায় হারিয়ে গেলেন? হিন্দের প্রশ্নে সম্বিত ফিরল তার। না না, কোথাও হারিয়ে যায়নি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আসুন। চলুন। ইন্দ্রর সাথে মৈথিলি এসে উপস্থিত হলো লেকের ধারে। অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই লেকটা শহর থেকে একটু বাইরের দিকে, তাই বেশ কোলাহল মুক্ত। সূর্যাস্ত হয়ে গেলেও তার হালকা লাল আভা লেকের শান্ত জলরাশিকে মায়াবিনী করে তুলেছে। কিছু কিছু পাখিরা এখনও দল বেঁধে ঘরে ফিরছে। তাদের কিচিরমিচির শব্দ আগত সন্ধ্যার জানান দিচ্ছে। দুজনে একটা নিরিবিলি জায়গা দেখে বসে। দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, যেন দুজনেই মনকে প্রস্তুত করে নিচ্ছে আগামী সব কিছুর জন্য। মৌনতা ভেঙে ইন্দ্র প্রশ্ন করে, মৈথিলি, বলুন, আমি তোমাকে কি রীতি বলে ডাকতে পারি? নিশ্চয়ই। রাগ করবেন না তো? আসলে আপনার পরিবারের সকলেই আপনাকে ওই নামে ডাকে, তাই জিজ্ঞেস করলাম। একদম নয়, রাগ কেন করব? আপনি আমার বন্ধু হন, তাই অবশ্যই আমাকে রীতি বলে ডাকতে পারেন। তাহলে বন্ধু যখন হই, তাহলে আর আপনি আজকের এইসবের দরকার নেই। তুমিটা মনে হয় অনেক বেশি সহজ হবে, তাই না? তাহলে আমি নীল তুমি করে বলবো, আর আমি রীতি তুমি করে। ডান রীতি। বলে ইন্দ্র নিজের ডান হাত এগিয়ে দিল মৈথিলির দিকে। নিজের হাত ইন্দ্রের হাতে দিতেই হালটা কেঁপে ওঠে মৈথিলি। হাতে হাত রেখে বন্ধুত্বের অঙ্গীকারবদ্ধ হয় দুটি মন। আচ্ছা রীতি, তোমার হাত তো বাড়িয়ে দিলে, আর যদি এই হাত আমি না ছাড়ি, তখন কি করবে তুমি? মৈথিলি এক জিজ্ঞাসাপূর্ণ দৃষ্টি নিয়ে তাকালো। তুমি কি বলছো নীল? আমি কিছুই বুঝতে পারছি না। পারছো না? না। ইন্দ্র এবারে মৈথিলির সামনে হাঁটু গেড়ে বসে, তার দুটি হাত নিজের হাতে নিয়ে বলা শুরু করে। রীতি, আমি যা বলতে যাচ্ছি সেটা শুনে যদি তোমার ভালো না লাগে, তাহলে প্লিজ আমাকে সেটা বলো। রাগ করে মুখ ফিরিয়ে থেকো না, বা কথা বলা বন্ধ করো না। এটা আমার একান্ত অনুরোধ বলতে পারো। মৈথিলি যেন তার কথায় হারিয়ে ফেলেছে। কেন এক অমর আকর্ষণ যেন তাকে ইন্দ্রের চোখে চোখ রাখতে বাধ্য করছে। তার যেন মনে হচ্ছে এই সময়টা এখানেই থেমে যাক। ইন্দ্র আবার বলা শুরু করলো, ভালোবাসা কাকে বলে আমি জানি না রীতি। জানি না কীভাবে নিজের ভালোবাসা প্রকাশ করতে হয়। এই রকম পরিস্থিতি এর আগে আমার জীবনে কখনো আসেনি। তবে আমি এইটুকু বুঝতে পারছি যে যবে থেকে তোমাকে দেখেছি, তবে থেকে আমার সবটা জুড়ে শুধু তুমি আর তুমি। চোখ বন্ধ করলেই চোখের সামনে তোমার মুখটা ভেসে ওঠে। এটা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি রীতি। তোমার রাবার গান আমার কানে বাজে। এটা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি রীতি। তোমার সাথে কথা বলার পর থেকে, তোমার সান্নিধ্য পাওয়ার পর থেকে মনে হয় যেন তোমাকে ছাড়া, যদি জিজ্ঞেস করো কবে, কিভাবে আর কেন তোমায় ভালোবেসেছি, তা আমি জানি না। তবে তোমাকে আমি ভালোবাসি রীতি। কিন্তু তার মানে এই নয় যে তোমারও আমাকে ভালোবাসতে হবে। আমি শুধু আমার মনের কথা তোমাকে জানালাম।
এতটা বলে ইন্দ্র থামলো। মৈথিলীর চোখ তখন ছলছল করছে। এক ফোঁটা জল চোখ থেকে পড়তেই ইন্দ্র সেটা মুছিয়ে দিল। প্লিজ কেঁদো না রীতি, আমি তোমাকে হার্ট করতে চাইনি। তুমি কষ্ট পেলে আমার সব থেকে খারাপ লাগে। আমি ভেবেছিলাম এইসব কিছু তোমায় জানাতে দেবো না, কিন্তু নিজের আবেগকে আটকাতে পারলাম না। সরি, এক্সট্রিমলি সরি। আমায় ক্ষমা করে দাও তুমি, কিন্তু বাধ্য হয়ে কোনো সিদ্ধান্ত নিও না প্লিজ, কারণ জোর করে কিছুই হয় না। তুমি শুধু বন্ধুত্বটা রেখো, তাহলেই আমি খুশি হব। তোমায় দেখতে তো পাবো, কথা তো বলতে পারবো, ব্যাস। আর কিছু চাই না আমি, বিশ্বাস করো। মৈথিলী কী করবে এখন? নিজের মনের কথা কি স্বীকার করবে? জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে।